হ্যালো এভরিওয়ান, আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজ সোমবার, বিকেল এখন 6টা বাজে। তো আমি কিচেনে চলে এসেছি বেটুর জন্য টিফিন করতে। আজকে করব ওটস অমলেট। তার জন্য একটা ডিম ফাটিয়ে নিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ওটস। আর আগে থেকে কুচিয়ে রেখেছি আমি কিছু পেঁয়াজ, গাজর, টমেটো। বিনস থাকলে বিনসও দিতে পারেন, আমার কাছে বিনস শেষ হয়ে গেছিলো তাই দিলাম না। আর সঙ্গে কাঁচা লঙ্কা কুচিও দেওয়া যেতে পারে বড়রা খেলে। এবারে বাচ্চা খাবে তো তাই আমি কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করলাম। তাছাড়া পেপার পাউডারও দেওয়া যেতে পারে। এবারে বেটু দেখি মাঝে মধ্যে এই পেপারটা খেতে চায় না, তো সেই জন্য আর দিলাম না আজকে। আর দিয়ে দিচ্ছি একটু নুন সামান্য, আর হচ্ছে দুধ দিয়ে ভালো করে মাখিয়ে মিশ্রণটাকে 2 মিনিট রেখে দেবো। এবারে হয়ে গেছে 2 মিনিট। এবারে এর মধ্যে মিশিয়ে দেবো সামান্য পরিমাণ অরিগানো। অরিগানো দিলে একটু ভালো ফ্লেভারটা আসবে, ওই জন্য দিয়ে দিলাম অরিগানো। এবারে গ্যাসে আমি একটা ননস্টিকের ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। এবারে ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, তাতে সামান্য সাদা তেল দিয়ে দিলাম। এরপর ওই তেলের মধ্যে ওই ডিমের মিশ্রণটা ঢেলে দিলাম আমি, দিয়ে এটাকে এবারে ভাজবো। ব্যাস ভাজা হয়ে গেছে, এই যে দেখুন আমার রেডি ওটস অমলেট। এবার বাটিতে নিয়ে নিয়েছি, এবার বেটুকে দেব খেতে। দিয়ে দিয়েছি, এই যে বেটু খাচ্ছে দেখুন স্পুনে করে, অল্প অল্প করে খাচ্ছে। ওর আসলে শরীরটা ভালো নেই, ওর গতকাল রাত্রে জ্বর এসছিল, 100 এসছিল। তো দিয়ে বাড়িতে ওষুধ ছিল কমবিপ্লেন, ওইটা খাইয়েছি। এবারে সকালে আবার দেখছি যে আবার এসছে জ্বর, তো সকালেও দিয়েছি। এটা 6 ঘন্টা ছাড়া মেডিসিনটা দিতে হবে। এবারে বিকেলে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি ডক্টরে, তো সেটা আমরা যাব। 7:30টায় নেওয়া আছে। তো এখন ও খাচ্ছে, ও তো খুবই ধীরে ধীরে খায়, এখন তো 6:30 বেজে গেছে। ঠিক আছে, ও খাক যতটা পারে নিজের হাতে, তারপরে আমি ওকে খাইয়ে দেব, দিলে তাড়াতাড়ি হবে। আর হচ্ছে 7:20-তে ওর বাবা আসবে, আমাদের নিচ থেকে পিক আপ করবে। 7:30 অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, তো খুবই তাড়াতাড়ি তো খেতেই হবে, খাওয়ানোর পরে আবার রেডি করানোর আছে। সেই জন্য ও একটু খেয়ে নিই, তারপরে আমি ওকে খাওয়াবো। এই যে দেখুন টমেটো তুলে খাচ্ছে, টমেটোটা ভালোবাসে খেতে। কেমন হয়েছে জিজ্ঞেস করছি মাঝে মধ্যে, বলছে টেস্টি। মুখটা একটু খারাপ আছে, যে তুলতেই পারছে না স্পুনে করে। থাক, ও যা খাচ্ছে খাক, এবার আমি খাইয়ে দিই। ব্যাস খাওয়ানো হয়ে গেছে, এবার আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ওর পাপা চলে এসছে, এখন 7:20 বাজে। এবারে মেডিকেল সেন্টারে যাচ্ছি আমরা ডক্টর দেখাতে। এখনো বাইরে আলো আছে, ফাঁকা আছে। 8টার সময় অন্ধকার হয় এখানে। তো যাই, ডক্টর কি বলে দেখা যাক।
এই যে এসে গেছি, দূরে দেখতে পাচ্ছেন মেডিকেল সেন্টারটা, এই পৌঁছে গেছি। এবার আমরা গাড়িটা পার্ক করে তারপরে যাব। এটা হচ্ছে ভিজিটার্স পার্কিং প্লেস। এক সাইডে কার পার্কিং আছে, এক সাইডে স্কুটি পার্কিং আছে, আর একদিকে সাইকেল পার্কিং। আরেক উল্টো সাইডে আছে ডক্টরদের পার্কিং প্লেস। এবার ওর বাবা চলে গেছে আগে, টোকন নিতে হবে তো। এবারে বেটুকে নিয়ে আমি ঢুকছি মেডিকেল সেন্টারের মধ্যে। হয়ে গেল ডক্টর দেখানো। ডক্টর দেখলেন, বললেন যে জ্বরটা 2-3 দিন দেখতে, 3 দিন পরে যদি না কমে তাহলে আবার আসতে। তো উনি ওষুধ দিলেন, ওই সেই সেম কমবিফ্লেম জ্বরের জন্য 6 ঘন্টা ছাড়া ছাড়া খাওয়াতে হবে 5 ml করে। আর তার সাথে ওর একটু বুকে কফ আছে, জমে আছে বললো, ওর জন্য একটু খুসখুসে কাশি ছিল তো ওর জন্য দিয়েছেন লেভোলিন। ওটাও 5 ml করে, সকাল 9টায় আবার রাত 9টায়, তো 5 দিন খেতে হবে। তো এই দুটো ওষুধ খাওয়ার পরে বলেছেন 3 দিন দেখতে, তারপরে যদি না কমে তাহলে আবার দেখা করতে। দেখা যাক কি হয়। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। ঠিক আছে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।